গত কয়েকদিন আগে আমি ইসলামী ব্যাংকে গিয়েছিলাম। এক মুরব্বীর এক পা কবরে চলে গেছে। ওনারা স্বামী স্ত্রী ইসলামী ব্যাংকে ঢুকলেন। ঢোকার পরে দেখলাম হঠাৎ করে স্যারকে ডাক দিয়ে বলতেছে, স্যার আমার যে লাভের টাকাটা এসেছে সেটা আমাকে পেমেন্ট করে দেন। আমি চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা আপনার বয়স শেষ, আপনি কিসের লাভ খাচ্ছেন? কয় বেশি না, সরকারি রিটায়ার্ডের টাকা পেয়েছিলাম, সে টাকাটা আমি কিছুদিনের জন্য রেখে দিয়েছি, মরে গেলে আমার ছেলে মেয়ে খাবে, আপাতত আমি খেয়ে মরি। নাউজুবিল্লাহ বলেন। বাস্তব কথা। আমি আল্লাহি এজন্য আল্লাহর নবীজি বলেন, আপনি যে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনি ধোঁকা দিলেন, ধোঁকা। আল্লাহ পাক বলেন, আপনি নামাজে দাঁড়িয়ে আমাকে ধোঁকা দিচ্ছ বান্দা, এ ধোঁকা কিন্তু আমি আল্লাহ বুঝি। এজন্য বান্দারে মরণের আগে সবাইকে খালেস দিলে তওবা করা দরকার আছে না নেই? আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। লিল্লাহি তাকবীর। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। লিল্লাহি তাকবীর। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিনী, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? কলিজার টুকরা বাবাজিরা, বিপ্লবী কণ্ঠে সকলে উচ্চ আওয়াজে বলেন তো দেখি, আমার নবীকে ভোলা যাবে? আমার নবীকে সব থেকে দামি বলে পাঠিয়েছেন কে? এই নবীর শান মান কম না বেশি? কলিজার টুকরা বাবাজিরা, এরপরও দেখবেন আমার নবীকে নিয়ে কিছু এক ধরনের শ্রেণীর মানুষ আছে আমার নবীকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কি না? ও জানে না, ও জালেম জানে না আমার নবী না আসলে দুনিয়ার গাছপালা তরুলতা খালবিল কিছুই হতো না। কথা বলেন ঠিক কি না? এজন্য আমরা আজকের হিলির মাটি থেকে, বাসুদেবপুর মাটি থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর সম্মান নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীর ইজ্জতকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, আমরা বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই, জীবনের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কি না?
এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, মুসলমান যদি নরম হয়ে যায়, নাস্তিক রাম বামগুলি সাহস পেয়ে যাবে। মুসলমান যখন গরম হয়ে যাবে, তাদেরকে বাংলার জমিন ছাড়তে বাধ্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, নরম হলে চলবে না, মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না? না। আমার নবীকে নিয়ে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন ভারতের জমিনে কিছু শয়তান আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল। এরপরও দেখলাম কুড়িগ্রামে এক ছেলে রাজারহাটের আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়। দেখলাম এখন প্রশাসনের ভাইয়েরা এত পরিমাণ তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, রাতে রাতে ধরে তাকে সাইজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য আমার মনে হয় কোরআন যেখানে সেখানে শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে নেই সেখানে শান্তি খুঁজে পাওয়ার আশা করা যায়? এজন্য আমরা সকলেই কোরআন দিয়ে সংবিধান চাই কি চাই না? কোরআন থাক, এটা আমরা চাই কি চাই না? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, আমরা যে আজকে মাহফিলে আসতে পেরে বসতে পেরে যে আল্লাহর কাছে এসেছি, যে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য এসেছি, বলেন তো দেখি সেই কিতাবের দাম কম না বেশি? কলিজার টুকরা বাবাজিরা, আমরা নবী পেয়েছি বড়, আল্লাহ যে আমাদেরকে কিতাব দিয়েছেন সেটাও বড়। বলেন তো দেখি ইসলাম ধর্ম ছোট না বড়? সেটাও পেয়েছি বড়। বলেন তো দেখি আমরা উম্মত হিসাবে ছোট না বড়? সবই পাইলাম বড়। তাহলে আমরা মুসলমান হিসাবে আমাদেরকে ছোট হওয়া যাবে? আরো জোরে কোন যাবে? কারণ মুসলমানদের ইমানি পাওয়ার থাকা দরকার আছে না নেই? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, আমরা সেই আল্লাহর কিতাব থেকে আজকের আলোচনা শুনবো এবং বাস্তব জীবনে আমরা সেটা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে এখানে মাহফিলে এসেছেন জিলাপি ঝোর খাওয়ার জন্য, বহুদিন পর মাহফিল। আমি আসতে লেগে কয়েকজন যুবক পোলাপান বলতেছে, কি ব্যাপার হুজুরকে এই দিক দিয়ে নিয়ে যাই, মিষ্টি জিলাপি খাওয়ার জন্য নিয়ে আসছে নাকি? হ্যাঁ, তো দেখেন ওরা আর এক ধান্দায় আছে, মানে ওরা বহুদিন থেকে না খেয়ে আছে। তো এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, সময় কার কখন চলে আসবে কবরে যাওয়ার কেউ জানে? মরা লাগবেই, মাস্ট ভি, এতে কোনো সন্দেহ নেই। এজন্য আজকের মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, আমার মনে হয় আমাদেরকে কিছু আমল নিয়ে বাসাতে যাওয়া দরকার। কারণ আল্লাহ নবীজি বলেন, কোনো উম্মতে মুহাম্মাদি যদি আমলের উদ্দেশ্য করে বাসার থেকে বের হয়, আমি জানিয়ে দিলাম আমার সেই উম্মত একেবারে পরিপূর্ণ যদি একটা আমল নিয়ে বাসাতে ফিরতে পারে, সে যদি মারাও যায় রাস্তায়, তাকে শহীদি মর্যাদা দেওয়া হবে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, আমরা জিলাপি ঝোর উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে ফলো করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা কি থাকবেন না চলে যাবেন? কারণ রাত গভীর হয়ে যাচ্ছে, আমি বেশি কথা বলবো না, অল্প কিছুক্ষণ কোরআন থেকে কথা বলবো, শুনবেন? বলেন তো দেখি, পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ নামক যে জাতিটাকে বানিয়েছেন, এই মানুষের সম্মান দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি যত মানুষ নামক এই জাতিকে পাঠিয়েছি বান্দারে, এই মানুষটাকে আমি আল্লাহ শুধু বানিয়ে পাঠিয়ে দিয়েছি তা না রে বান্দা, এই পৃথিবীর ময়দানে সব থেকে আমি শ্রেষ্ঠ দামি বলে স্বীকৃতি দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমরা সবাই এক সময় মৃত ছিলে, তোমরা কেউ জীবিত হয়েছিলে না, তোমাদের পরিচয় ছিল সকলের মরণ। বলেন তো দেখি, মরণের পরে হায়াত দিয়েছেন কে? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আল্লাহ দিয়ে খলাকাল মাউতা, তোমরা সকলে মৃত্যু ছিলে। এটা বিশ্বাস করা লাগবে। বিশ্বাস করেন? আল্লাহ পাক বলেন, এই মরণটা আমি আল্লাহ এই কারণেই দিয়েছি, কারণ তোমাদের প্রথমের শুরুটাই হচ্ছে মরণ। তোমাদেরকে আমি যে হায়াত নামক যেই জিনিসটা দান করেছি সেটা ক্ষণিকের জন্য আমি আল্লাহ দিয়েছি, আবার তোমাদেরকে মরা লাগবে, এতে কোনো সন্দেহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগে মরণ দিলেন, এরপরে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে মায়ের রেহেমের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ হায়াত আলিয়াবলুয়াকুম হায়াত দিলেন। বলেন তো দেখি, হায়াত পাওয়ার পরে যদি কোনো বান্দা দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগি বাদ দিয়ে যদি নাফরমানি শুরু করে দেয়, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হবে না বেজার হবে? এদেশে এমন আল্লাহর ওলি আছে, আল্লাহর কাম বাদ দিয়ে ছাতা অন্যের পিছনে দৌড়ায়, আছে না নেই? আল্লাহর কাম বাদ দিয়ে বাবার পিছনে দৌড়ায়, আছে? ভাই সাউন্ডটা মিষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, বান্দারে তোমরা যার পিছনেই দৌড়াও না কেন সব পথগুলি হচ্ছে বাঁকা, আমার একটা পথ মাত্র সঠিক, সেই পথটা তোমরা প্রতিদিন নামাজের ভিতরে দোয়া চাও। বলেন আলহামদুলিল্লাহ। অনেকে নামাজের ভিতরে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনেকে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, আছে না নেই? নামাজ শেষ বান্দা আবার বলে, আল্লাহ যা করলাম করলাম, এখন লাভের টাকা পকেটে দাও, আছে না নেই? আল্লাহ পাক বলেন, তুমি একটু আগে নামাজে দাঁড়িয়ে সরল সঠিক পথের জন্য কান্না করলে, নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে তুমি মাথা নত করলে, আমি আল্লাহর কাছে তুমি চাইলে, আমি আল্লাহ তোমাকে দয়া করে সেটা দিলাম, আর তুমি নামাজ শেষ করে করলেটা কি? নাউজুবিল্লাহ বলবেন না। গত কয়েকদিন আগে আমি ইসলামী ব্যাংকে গিয়েছিলাম, এক মুরব্বীর এক পা কবরে চলে গেছে। ওনারা স্বামী স্ত্রী ইসলামী ব্যাংকে ঢুকলেন, ঢোকার পরে দেখলাম হঠাৎ করে স্যারকে ডাক দিয়ে বলতেছে, স্যার আমার যে লাভের টাকাটা এসেছে সেটা আমাকে পেমেন্ট করে দেন। আমি চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা আপনার বয়স শেষ, আপনি কিসের লাভ খাচ্ছেন? কয় বেশি না, সরকারি রিটায়ার্ডের টাকা পেয়েছিলাম, সে টাকাটা আমি কিছুদিনের জন্য রেখে দিয়েছি, মরে গেলে আমার ছেলে মেয়ে খাবে, আপাতত আমি খেয়ে মরি। নাউজুবিল্লাহ বলেন। বাস্তব কথা, আমি আল্লাহি। এজন্য আল্লাহ নবীজি বলেন, আপনি যে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনি ধোঁকা দিলেন, ধোঁকা। আল্লাহ পাক বলেন, আপনি নামাজে দাঁড়িয়ে আমাকে ধোঁকা দিচ্ছ বান্দা, এ ধোঁকা কিন্তু আমি আল্লাহ বুঝি। এজন্য বান্দারে মরণের আগে সবাইকে খালেস দিলে তওবা করা দরকার, আছে না নেই? আর জোরে বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা, তুবু তওবা করে ফেলো। কার কাছে? বলেন বলেন। আল্লাহর কাছে তওবা করে ফেলো। তাওবাতান নাসুহা, এমন তওবা করে ফেলবে যেটা পরবর্তীতে আবার করবে নাকি? করবে? আল্লাহ পাক বলেন, এমন তওবা করো যে তওবার ভিতরে ভেজাল নেই। আজকে আমরা এমন তওবা করি, সকালে তওবা, বিকালে আবার মা বাবার ওই একই কায়দায় চলি, আছে না নেই? আল্লাহ পাক বলেন, না, এই তওবা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য বান্দারে খালেস দিলে তওবা করা দরকার, আছে না নেই?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তোমাদেরকে আমি আল্লাহ যে মরণ দিয়েছি এটা বিশ্বাস করা লাগবে। আল্লাহ নবীজির কাছে আজরাইল আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়েছেন, আপনাকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহ নবীজি বললেন, কি ব্যাপার এত তাড়াতাড়ি, সমস্যা কি বলো? আল্লাহ নবীজি যখন এই কথা বললেন, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু না, আপনাকে যাওয়া লাগবে, হুকুম করে পাঠিয়েছেন আপনার রব। মারহাবা জোরে কও। আজরাইল এবার ডাক দে, নবী এবার ডাক দে বলতেছে, আজরাইল, তোমার আল্লাহর কাছে যে জিগাও, তোমার আল্লাহকে বলবে, আমি যদি দুনিয়াতে থাকতে চাই আমাকে কতদিন পর্যন্ত আল্লাহ রাখবে। আল্লাহর কাছে আজরাইল যে বলতেছেন, আল্লাহ, আপনার নবী যদি, আপনার হাবিবুল্লাহ যদি দুনিয়াতে থাকতে চায় আপনি কতদিন থাকতে দেবেন? আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আজরাইল রে, হ্যাঁ, ততদিন পর্যন্ত হায়াত পাবে, কিয়ামত যতদিন না হবে, কিন্তু দিন শেষে সকলকেই মরা লাগবেই। দিন শেষে সকলকে কি করা লাগবে? আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আজরাইল, আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার চলে এসেছে, দেরি করার কোনো প্রয়োজন নেই, কারণ মরা লাগবেই যখন, এক্ষুনি আমাকে নিয়ে চলো। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের মাঝে যে কোনো মুহূর্তে আল্লাহর হুকুম জারি হয়ে যেতে পারে। এজন্য মরণের জন্য তৈয়ার থাকা দরকার, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মারহাবা কর না কেন? তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে মরণ দরকার, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? ঈমানের পথে যদি মরতে চান, 1 নম্বর টার্গেট নেওয়া লাগবে। আপনি যতগুলি মানুষের প্রতি অতীতে জুলুম করেছেন সেগুলি বন্ধ করা লাগবে। কারণ এই জুলুম, আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার মানুষের প্রতি তুমি জুলুম করে ভালো থাকতে পারো, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে নিজে আমি আল্লাহ ফাঁসির আসামি করে, তোমাকে আমি আল্লাহ নিজেই জাহান্নামের আসামি করে দাঁড় করাবো। বলেন তো দেখি, আল্লাহ যাকে আসামি বলে স্বীকৃতি দেবে, ওর বিচারটা মনে হয় এই এলাকাতে সহজ হয়ে যাবে। আচ্ছা, আমার দেশের যদি প্রধানমন্ত্রী, যদি আজকের মাহফিলের সভাপতি বক্তার ওপরে এ থানায় রেসা এখানে বসে আছে, উনি যদি সঙ্গে সঙ্গে বলে, হুজুর আপনাকে যাওয়া লাগবে থানাতে, বলেন তো দেখি এটা কি ছোট্ট বিষয়? আপনারা যতই ঠেলাঠেলি করেন থামাতে পারবেন না, কারণ হুকুম হলো উপর থেকে। কথা বলেন না কেন? এ হুকুম কিন্তু উপর থেকে এসেছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষের প্রতি তোমরা জুলুম করতে পারো, এটা ক্ষণিকের জন্য, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে নিজে, আমি আল্লাহ যেদিন কাঠ গড়াতে তোমাদেরকে দাঁড় করব, বলবো, এ সাব্বির, এ আব্দুল্লাহ, তুই মানুষের প্রতি জুলুম করেছিলি, আয় এখন তোর জন্য কোনো ক্ষমা নেই, জাহান্নামের গেট খোলা আছে। ফেরেশতাদেরকে বলবে, নেইমার মেসির মতো ছক্কা মেরে জাহান্নামে ফেলে দে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মানুষকে আল্লাহ সম্মান কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আরো জোরে বলেন, কম না বেশি?
আল্লাহ পাক বলেন ফাআসাম বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই সূরা মাইদার ভিতরে আমি আল্লাহ এতটুকু তথ্য দিয়ে তোমাদেরকে বানিয়ে পাঠিয়েছি। দেখো কি আল্লাহ বলেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ফাআসাবাহুমুল্লাহ, আমি তোমাদেরকে সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, এটা বিশ্বাস করা লাগবে। কথা বলেন না কেন? কারণ গরু ছাগল ভেড়া দুম্বা কুত্তা ওই জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার কেউ আল্লাহ এত সম্মানী বলে স্বীকৃতি দেয় নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে মানুষকে আল্লাহ সম্মান দিলেন, এর পিছনে কারণ আছে না নেই? অনেকে বলবেন হুজুর কি সম্মান দিয়েছে আল্লাহ? সারাদিন মার খেতে খেতে জীবন যায়, আছে না নেই? আল্লাহ পাক বলেন যারা ইমানদার হবে, যারা কি আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফির, যারা মুমিন হবে তাদের জন্য দুনিয়াটা মায়ের খেতে খেতে হিরো আলমের মতো যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা বোঝা লাগবে, ইমানদার হতে গেলে পাকাপোক্ত ইমানদার হওয়া লাগবে। সে মায়ের যদি পিঠের ওপর দিয়েও যায়, আল্লাহ পাক বলেন ওটা জান্নাতের জন্য পর বিছিয়ে দেওয়া হলো। মারহাবা সরে কোন। আল্লাহ পাক বলেন ফাআসাবাহুমুল্লাহ, এই সম্মান তোমাদেরকে টিকিয়ে রাখা লাগবে। যদি কোনো বান্দা আমি এই সম্মান দিয়েছি টিকিয়ে রাখতে পারো বিমা কলু, আর এই সম্মান নিয়ে যদি কেউ কবরে আসতে পারে, বলেন তো দেখি আল্লাহ এর জন্য পুরস্কার রাখবেন কি রাখবেন না? আল্লাহ পাক বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তাদেরকে উপহার দেওয়া হবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই ঝর্ণা কি কক্সবাজারের? হ্যাঁ, দেশি ঝর্ণা না। আল্লাহ পাক বলেন এটা কক্সবাজারের ঝর্ণা না, এটা জাফলং এর ঝর্ণা না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মারহাবা কোন। আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউস, যেটা সবথেকে বড় জান্নাত, এই জান্নাতের যে ঝর্ণাটাকে আমি আল্লাহ দিয়েছি, এটা যারা সম্মান নিয়ে কবরে ফিরে আসতে পারবে তাদেরকে উপহার স্বরূপ আমি আল্লাহ দেব। চিৎকার বেড়ে বলেন আলহামদুলিল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। কি কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জিলি কাছে নিয়ে তুলি। মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জিলি কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান। তুমি রহমান,
জান তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা প্রাণ প্রিয় হিলিবাসী, বলেন তো দেখি, আমরা সকলেই অন্ধ না চোখওয়ালা? বলেন বলেন। আল্লাহ পাক বলেন না এই পৃথিবীর ময়দানে এমনও মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু কিয়ামতের মাঠে তাদেরকে অন্ধ করে তুলব? বলেন তো দেখি এই শ্রেণীর মানুষ আজকের মাহফিলে আছে না নেই? আল্লাহ পাক বলেন ওই সমস্ত শ্রেণীর মানুষগুলিকে আমি আল্লাহ অন্ধ বলে স্বীকৃতি দেব। শর্টকাটে আমি জানিয়ে দিচ্ছি, আল্লাহ পাক বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষকে আমি আল্লাহ অন্ধ করে তুলব। কয় শ্রেণী? এটা মনে হয় আমার বাপ দাদা বানিয়েছে আয়াত, বলেন না। আল্লাহ পাক বলেন আমি নিজে হাতে আয়াতটাকে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে, এই আয়াতটার ভিতরে ছোট্ট ছোট্ট তিনটা কথা লুকিয়ে আছে। এই তিনটা কথা যার বাস্তব জীবনে মিলে যাবে, যদি আমলের নিয়তে নিতে পারে তার জীবনটা সাকসেস। আর যদি কোনো বান্দা মেনে নিতে না পারে তার জীবনটা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, আমরা আজকের মাহফিলে এসেছি, এখানে হয়তো 500-1000 মানুষ বসে আছেন, কিন্তু বাহিরে যে আল্লাহর ওলিগুলি ঘুরতেছেন ওরাও কি মাহফিলের উদ্দেশ্যে এসেছে কি আসে নাই? বাবার কাছে টাকা নিয়েছে, বাবা কই যাবা? কই মাহফিলে, দাও 100, দাও 500 টাকা নিয়ে মা বাবাকে বলেছে মাহফিলে যাব। ঠিকই এসেছে মাহফিলে, কিন্তু জাগা মতো বসতে পারে না। আল্লাহ পাক বলেন বান্দারে, কিয়ামতের মাঠে ওরা দেখার পর না দেখার ভান করে দূরে দূরে ঘুরে বেড়াইছে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব। আর তারা যখন বলবে রব্বুল আলামিন দুনিয়াতে সব থেকে ভালো ছিলাম আমরা, আজকে কেন আমাদেরকে অন্ধ করে তোলা হলো? আল্লাহ বলবে বান্দারে, অমুক বাসুদেবপুর মাহফিলে গিয়েছিলি, অমুক মাহফিলে যাওয়ার পরে দূরে দূরে ঘুরে সময়টাকে কাটিয়েছিলি, 1 মিনিটের জন্য সময় দেশ নাই, যার কারণে আমি আল্লাহ আজকে তোমাকে দেখার পরও না দেখার ভান করে জাহান্নামের ভিতরে ফেলে দিলাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা ভাইরা, কলিজার টুকরা বাবাজিরা, আপনি যে উদ্দেশ্য করে এসেছেন সে উদ্দেশ্য পূরণ করা দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন তাহলে তোমাদেরকে সম্মান দিয়েছে কে? আল্লাহ বলে আমি দিয়েছি। বিমা কলু, এই সম্মান নিয়ে যারা আসতে পারবে তাদেরকে বিনিময় আমি আল্লাহ জান্নাতটা তাদের নামে লিখে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। আমি নবীজি কিন্তু একদিন থাকবো না, আমি নবীজি কিন্তু একদিন বিদায় নিয়ে চলে যাব। বলেন তো দেখি আমাদের মাঝে নবী এখন আছে না নেই? নবী কিন্তু এখন নেই, কিন্তু নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম আছে না নেই? ওলামায়ে কেরামরা এই জন্যই নবীজি বলতেছেন আমি চলে যাওয়ার পরে 2টা কথা আমার থাকবে। কয়টা? 2টা বাণী আমি নবীজি রেখে দিয়ে গেলাম। 1 নম্বর আল্লাহর কিতাব, এই কিতাবটাকে তোমরা ফলো করে চলবে। 2 নম্বর আমি আরেকটা জিনিস রেখে দিয়ে গেলাম, সেটা হলো আমার কিতাব, আমি যেটা নিজে হাতে লিখেছি, যেটাকে হাদিস বলা হয়। যদি বাস্তব জীবনে যদি পরিপূর্ণ পেতে চাও, পরিপূর্ণতা পেতে চাও, 2টা কিতাবকে ফলো করে যদি কেউ চলতে পারে ওর জীবনটাকে পাল্টিয়ে দিবেন কে? আর জোরে বলেন কে?